আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি। অনেক দিন বলতে আমার মুড সুইং হয়, আর আমি মুড সুইংয়ের ভিতরে ছিলাম, যার জন্য আমি বেশ কিছুদিন ভিডিও আপলোড করি নাই, প্রায় 1 মাসের মতো হয়ে যাচ্ছে আর কি। তো মুড সুইং চলে গেছে, এখন আবার আমার মুড হইতেছে যে আমি একটু ভিডিও আপলোড করি। তো এই জন্য এখন আবার একটু বেশ কয়েকদিন আপনারা ভিডিও পাবেন, যতদিন পর্যন্ত আমার মুড আর কি সুইং না হয়। তো পেজে দেখলাম যে বেশ কয়েকদিন ধরে মেসেজও আসছিল যে আপু আপনি আর ভিডিও কেন দিচ্ছেন না। আসলে এটাই কারণ, অন্য কোনো কারণ নাই। তো যাই হোক, আমার ভিডিও না দেওয়ার কারণ আর না যাই, আমি এখন মেন কারণে আসি। এই যে এতগুলা মরিচ দেখতেছেন, শুকনা মরিচ, এগুলো সুন্দর মতো করে তেল দিয়ে ভেজে নেওয়া হয়েছে। এই মরিচগুলা দিয়ে কী করা হবে সেটা হয়তো বা বুঝতে পেরেছেন। এই মরিচগুলা দিয়ে আমি এই যে সাদা পোলাওটা দেখতেছেন, প্লাউ, এই প্লাউটাকে মাখাবো। এই জন্য আমি একটু সুন্দর মতো করে এই শুকনা মরিচগুলো ভালো মতো করে একদম ডলে নিতেছি লবণ দিয়ে। এগুলো একদম সুন্দর মতো চটকায় নেওয়ার পরে এখানে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে এইটাকে মাখাবো। আর তাছাড়া আমি যখনই সাদা পোলাও রান্না করি, পোলাওয়ের পরিমাণটা একটু বেশি করেই রান্না করি, যাতে এটাকে আমি মাখাই খেতে পারি পরের দিনে। এটা যে কি মজার একটা খাবার লাগে। তো যাই হোক, এখানে আপনারা দেখতেছেন অনেকগুলা শুকনা মরিচ। আসলে মরিচগুলার অত বেশি ঝাল নাই, এই জন্য অনেকগুলা দিয়েছি। তো তার ভিতরেও আমার দেখতে মনে হতেছে একটু বেশি, তার জন্য আমি 4-5টা মরিচ আবার রেখে দিয়েছি। আর আমি যেই শুকনা মরিচ আর কাঁচা পেঁয়াজটা সুন্দর মতো করে মাখাইতেছি সরিষার তেল দিয়ে একেবারে, এটা কিন্তু গরম ভাতের সাথে যে কোনো তরকারি দিয়েই খাওয়া হোক না কেন, একটু করে এটা নিয়ে খাইলে কি যে মজা লাগে, অনেক মজা লাগে। তো যাই হোক, এটাতে এখন সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে যেটা করব সেটা হচ্ছে এই সাদা পোলাওয়ের উপরে সবগুলা একবারে দিয়ে ভালো মতো করে এটা একদম চটকায় মাখাই নিব। পোলাওটা আমি গরম করে নিয়েছিলাম, কারণ পোলাওটা ফ্রিজে ছিল, এই জন্য কড়াইয়ের উপরে দিয়ে দিলাম, কারণ আর আলাদা করে গামলায় বের করি নাই, ভাবলাম কড়াইয়ের ভিতরেই মাখাইনি। তো এইদিকে আমার সব কিছু দেওয়া শেষ হয়ে গিয়েছে। তো এগুলা দেওয়ার পরে পোলাওয়ে যেহেতু দারচিনি এলাচ এগুলা ছিল, তো ওগুলো আবার একটু আমি বেছে ফেলাই দেওয়ার পরে এটা সুন্দর মতো করে মাখাই নিতেছি। আমি যখন ভয়েস দিতেছিলাম এই ভিডিওটার, তখন আমার আবার এই পোলাও মাখানোটা খেতে ইচ্ছা করতেছিল, প্রচণ্ড রকম খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু আমি খাই নাই, কারণ তখন বাজে প্রায় রাত 10:30। আর 10:30টার দিকে গিয়ে আর যাই হোক, আমার মতো অলস মানুষের পোলাও রান্না করার কোনো এনার্জি থাকবে না। আমি তো পোলাওটা মাখার পরে ওখান থেকে 1 লোকমা মুখে দিয়ে দিয়েছি। এত মজা হয়েছিল পোলাও মাখাটা, আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না আমি। তো এদিকে দেখেন, আমি পোলাও মাখাটা প্লেটে উঠাই নিলাম, আর আমি হাফ বয়েল করে ডিমও পোচ করে নিয়েছি। আমার এই পোলাও মাখার সাথে আজকে কেন জানি না এগুলা খাইতে ইচ্ছা করছিল। আবার আমি একটু পাঁপড়ও ভেজে নিয়েছি, মানে হিজিবিজি খাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু এত মজা লাগতেছিল সব কিছুর যে একটা মানে মিক্সিং, এটা অসাধারণ একটা খাবার হয়ে গিয়েছিল। তো আমার মুরগির মাংস ছিল রান্না করা দুপুরের, তো সেইটা দিয়েই এটা খেয়েছিলাম। তো এটা আমি খেয়েছিলাম রাতে, প্রায় 1 মাস আগের ভিডিও এটা। তো এই 1 মাস আগের ভিডিও আপনারা 1 মাস পরে পাচ্ছেন, তাহলে বোঝেন আমি কি পরিমাণে একটা অলস মানুষ। যাক, আমার অলসতার গল্প বাদ দিয়ে খাবারের দিকে ফোকাস করি। আমি এখানে পাঁপড় নিচ্ছিলাম, ডিম নিচ্ছিলাম, একটু মুরগির মাংস নিচ্ছিলাম, নিয়ে সব কিছু একসাথে মাখায়ে মুখে যখন দিলাম, এত মজা ছিল এটা।